আকাশবাণী কলকাতা। সমীক্ষা। আজকের সমীক্ষার শিরোনাম আঁধারে আলো। বলছি শঙ্কর মুখোপাধ্যায়। দীপাবলির সন্ধ্যায় সারা জম্বুদ্বীপ আলোয় উদ্ভাসিত। অশুভকে জয় করে শুভের বহিঃপ্রকাশ এই আলোর উজ্জ্বল দীপমালা। কিন্তু আজ আমাদের এক বড় পরীক্ষা। পরীক্ষা শব্দাসুরকে জয় করার, পরীক্ষা দূষণমুক্ত শ্যামাপুজো করার, পরীক্ষা উৎকটবাজির অন্ধকার উল্লাসে জনজীবন যাতে বিপর্যস্ত না হয়ে পড়ে তার। শুধু জনজীবনই বা বলছি কেন, প্রতিবার দীপাবলির রাতে শব্দের ত্রাসে পশু পাখির যে ভীষণ কষ্ট হয়, স্বচক্ষে অনেকেই আমরা তা দেখেছি। বাতাস কতটা বিষাক্ত হয়ে পড়ে, মৃত পাখির দেহ বা পোষ্যদের কান্না আমরা প্রত্যক্ষ করেছি দীর্ঘদিন ধরে। কিন্তু আমরা উৎকট উল্লাস করতে দ্বিধা করিনি। আইন, সরকার, প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে বহুতলের আবাসন থেকে ছুঁড়ে দিয়েছি বীভৎস শব্দবাজি। তোয়াক্কাও করিনি অসুস্থ প্রতিবেশী বা বয়স্কদের কষ্ট কতটা হয় তার। বছরের পর বছর ধরে চলছে এই অন্যায় বীভৎস অত্যাচার। এবছর হয়তো পরিস্থিতি একটু অন্যরকম। অতিমারির দাপটে সারা বিশ্ব প্রায় স্তব্ধ। এখানে সবকিছু আবার স্বাভাবিকভাবে চালু করার চেষ্টা হচ্ছে, কিন্তু সংক্রমণ শেষ হয়ে যায়নি। প্রতিদিন সংক্রমণ সংখ্যা বাড়ছে, আবার সুস্থ হয়ে ওঠার লোকের সংখ্যাও বাড়ছে। তবে করোনাজয়ীদের অনেকেই ভুগছেন নিঃশ্বাসের রোগসহ নানা উপসর্গে। তাই হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট সব রকম বাজির ব্যবহার নিষিদ্ধ করেছে। হাইকোর্টের রায় নির্দিষ্ট করে বলা হয়েছে যে শব্দবাজিতে দূরস্থান, ফুলঝুরি, তুবড়ি বা চরকির মতো বাজিও এবার পোড়ানো যাবে না। বাজির আলো, ধোঁয়া বা শব্দ তিনটি কোভিড পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। রাসায়নিক পোড়ার ধোঁয়ায় বাতাসে বিষাক্ত ক্ষতিকর গ্যাসের পরিমাণ আরও বেড়ে গিয়ে বিশাল জনগোষ্ঠীর আরও ক্ষতি হতে পারে। তাই বলছিলাম, এ এক পরীক্ষা। অন্ধকার মানসিকতার বিরুদ্ধে আজ আমাদের সবার পরীক্ষা। করোনার বিরুদ্ধে লড়াইয়ের মতো মানুষকে সজাগ সতর্ক থাকার পরীক্ষা। পরীক্ষা পুলিশ, প্রশাসন, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদেরও। তবে এবারেই অতিমারির আবহে আদালতের স্পষ্ট রায় প্রশাসনের হাতে আরও জোরদার হাতিয়ার তুলে দিয়েছে। তার প্রয়োগ ঘটাতে হবে। তবে বিভিন্ন জায়গায় বাজি বিক্রি হতে দেখা গেছে প্রকাশ্য দিবালোকে। প্রশাসনের নজর পড়েনি এমন নয়। সেগুলির কি গতি হবে সময়ই তা বলবে। তবে মানুষ নিজে সচেতন না হলে বাজি একেবারে বন্ধ করা কার্যত অসম্ভব, এমনটাও অনেকে মনে করেন। চাহিদার হাত ধরে যোগান আসে, আর তাই গুটি কয়েক বৈধ কারখানা ছাড়াও হাজার হাজার বেআইনি বাজি কারখানা থেকে লক্ষ লক্ষ শব্দবাজি আসতেই থাকে। আর এর সঙ্গে কয়েক লক্ষ মানুষের রুটি রুজি যুক্ত, তাও ঠিক। কিন্তু বাজির উৎস বন্ধ করা ছাড়া আর কোনো বিকল্প নেই, অন্তত এই অতিমারির আবহে। তবে সব ব্যাপারে শেষ পর্যন্ত আদালতি ভরসা, এই ভাবনাও গণতন্ত্রের পক্ষে খুব একটা সুখকর নয়। অনাহার না করোনা, কোনটি আকাঙ্ক্ষিত, এভাবে চিন্তা করলে অবশ্য থই পাওয়া যাবে না। এর মাঝামাঝি কোথাও একটা সমাধান সূত্র আছে, আর এবছরই অতিমারির কারণে অবশ্যই ব্যতিক্রমী। কারণ অতিমারির জন্য আগের থেকে চলে আসা অর্থনৈতিক মন্দা আরও জাঁকিয়ে বসেছে। পরপর 2 ত্রৈমাসিকে অর্থনীতি সংকুচিত হওয়ায় ইতিহাসে এই প্রথম দেশে মন্দা স্বীকৃত বলে গণ্য হচ্ছে। বাজারে চাহিদা বাড়াতে দীপাবলির প্রাক্কালে কেন্দ্রীয় সরকার 2,65,000 কোটি টাকার দাওয়াই ঘোষণা করেছে। এদিকে লকডাউনে সরকারি রাজস্বের আয় কমেছে, কোষাগারের অবস্থাও খারাপ। অনেকে বলছেন যে বাজারে চাহিদা বাড়াতে সরাসরি মানুষের হাতে আরও টাকা পৌঁছে দেওয়া হোক, কিংবা আরও চাকরির ব্যবস্থা করা হোক। তবে অর্থনীতি ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে, এমন আশার কথাও শুনিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। করোনা অতিমারির মধ্যে দীর্ঘ লকডাউনে থমকে যাওয়া সাধারণ মানুষের জীবন ক্রমশ এক বিপজ্জনক হতাশার দিকে ছুটে চলছিল। হাজার হাজার কলকারখানা বন্ধ, লক্ষ লক্ষ মানুষের রুজি রোজগার বন্ধ, বিপর্যস্ত পরিযায়ী শ্রমিকরা। ধীরে ধীরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে এবারের দীপাবলিতে জনজোয়ারে না ভেসে নিয়ন্ত্রিত এবং সংযতভাবে ঘরে বসে উৎসব পালন করা হোক। আতশবাজির রোশনাইয়ের পরিবর্তে আসুন একটু প্রতিবেশী, পরিজন, অন্যদের কথা ভাবি। সমাজ জীবনের এই ঘোর অন্ধকারে আসুন সবাই একটি করে প্রদীপ জ্বালাই আর আলো খুঁজি ভবিষ্যতে পথ চলার। এবারের দীপাবলি হোক অতিমারি আর মন্দার অন্ধকারের বিরুদ্ধে আলোর পরীক্ষা। এই পরীক্ষায় আমাদের পাশ করতেই হবে। সমীক্ষা শেষ হলো। বললাম শঙ্কর মুখোপাধ্যায়।